আবাবিল অবশ্যই আসবে। সারা বিশ্বের মুসলমানেরা এই অপেক্ষায় আছেন। তো বাংলাদেশের যুব সমাজ এ নিয়ে কথা বলতেছে, কোন আলেম ওলামারা কথা বলতেছে? আজকে আপনি যদি ওই স্থানে থাকতেন, আপনার সামনে আপনার মা বোন বাচ্চা বয়স্ক বাবা মাকে যদি এইভাবে হত্যা করতো, তাহলে আপনি ঠিকই বুঝতেন আপনার বুকে কষ্ট লাগে কিনা। দূর থেকে আপনি আছি তো বসে, এই জন্য আমাদের কোনো কিছু গায়ে লাগতেছে না, শুধু আমরা দূর থেকে আফসোস করতেছি, তাছাড়া আমাদের করণীয় কিচ্ছু নাই। সারা বিশ্বে ৬০-৬২টা মুসলিম দেশ, অথচ দেখুন কেউ কোনো কথা বলতেছে না। আমরা আছি। আজকে বাংলাদেশের যুব সমাজ এ নিয়ে কথা বলতেছে, কোন আলেম ওলামারা কথা বলতেছে? না, কেউ বলতেছে না। আরে যুব সমাজ বর্তমানে আছে কি নিয়ে? টিকটক, ফানি ভিডিও, অশ্লীল ভিডিও নিয়ে আছে, আর লাইভ চ্যাটে বসে বসে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে। এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেখুন, মানুষ জানোয়ারকেও এইভাবে হত্যা করে না, তারা যেভাবে একের পর এক বোমা নিক্ষেপ করে মানুষগুলোকে হত্যা করতেছে, দেখে দেখে মারতেছে। রে ভাই, কি বলবো, আপনার শরীরে কি রক্ত আছে? আপনার শরীরে যদি রক্ত থাকতো, তাহলে এতদিন আপনি গাজায় যাওয়ার জন্য রওনা দিতেন। আপনার শরীরে রক্ত নেই, কারণ তারা তো আপনার মা বোন না, তারা তো আপনার ভাই বোন না, আপনার বাবা মা না। আপনার বাবা মা তো ঠিকই আছে, তাহলে আপনার এত টেনশন কিসে? আপনি ভোজ মাছতে নিয়ে থাকেন, ঈদ আসছে, ঈদে আপনি কি কি কিনবেন, কত কিছু খাবার খাবেন। হ্যাঁ, এটা বিশ্বকাপ আসতেছে, আপনি অন্য দেশের ইহুদি কাফিরদের দেশের পতাকা নিয়ে আপনি নাচানাচি করবেন, কিন্তু আপনি গাজার পতাকা নিয়ে কখনোই নাচানাচি করবেন না, কারণ তারা যে আপনার ভাই। ভাই, আপনি জবাব দিয়েন আল্লাহর কাছে। আপনি মারা যাওয়ার পরে আল্লাহ এবং নবীর কাছে আপনি জবাব দিয়েন। জবাব ছাড়া আপনি ছাড় পাবেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। আবাবিল আসবে, তবে আসবে ওদের বুকে পাথর নিক্ষেপ করার জন্য আসবে না, আসবে আপনার আমার বুকে পাথর নিক্ষেপ করার জন্য। একটু ধৈর্য ধরুন, আবাবিল অবশ্যই আসবে। সারা বিশ্বের মুসলমানেরা এই অপেক্ষায় আছেন তো, যে কখন আবাবিল আসে তাদেরকে রক্ষা করবে। এবারে আসবে, অবশ্যই আসবে, আপনার আমার বুকে নিক্ষেপ করার জন্যই আসবে পাথর। একটু ধৈর্য ধরুন। দেখুন কিভাবে আজানটা শেষও হতে দিল না, এর মাঝে দেখুন কি অবস্থায় মসজিদটা উড়িয়ে দিল। কি বলবো ভাই, দূর থেকে আমাদের আফসোস করা ছাড়া আর কিছু নেই। চিন্তা করে দেখুন, সারা বিশ্বে 200 কোটি মুসলমান রয়েছে, সেখানে আমরা মুখে কুলুপ নিয়ে বসে আছি। বাংলাদেশের কথাই বলুন, এক একজন আলেম ওলামারা যারা আছেন, যখন স্টেজে উঠে তখন তো মাইক দিয়ে কথা বলতে বলতে তারা মনে করেন সবকিছু চুরমার করে ফেলে। অথচ এই যাবত কোনো আলেম ওলামাকে দেখলাম না যে তারা একটিবার জিহাদের ডাক দিয়েছে। আপনি একবার জিহাদের ডাক দিয়ে দেখুন না, মুসলমানেরা অংশগ্রহণ করে কিনা। আপনি একটাবার জিহাদের ডাক দিয়ে দেখুন। লক্ষ লক্ষ ফাউন্ডেশন রয়েছে বাংলাদেশে, অথচ কোনো ফাউন্ডেশন নেই ফিলিস্তিনি গাজার ভাই বোনদের রক্ষা করার জন্য, জিহাদের ডাক দেওয়ার জন্য। আমরা দূর থেকে শুধু মুখে কুলুপ নিয়ে বসে আছি যে আবাবিল এসে তাদেরকে রক্ষা করবে। আবাবিল অবশ্যই আসবে, আপনার আমার বুকে পাথর নিক্ষেপ করার জন্যই আসবে। সারা বিশ্বের মুসলমানকে নয়, আমি আমার দেশের কথা বলতেছি। যে মুসলমানগুলো আছে এখানে 99% মুসলমান মুনাফিক, তাছাড়া আর কিচ্ছু না। যদি মুনাফিক না হতেন তাহলে আপনি একটা বার কথা বলতেন, আপনি যেতে চাইতেন সেখানে, জিহাদের ডাক দিতেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 300 সেনা নিয়ে লাখো সেনার সঙ্গে যুদ্ধ করে যদি জয়লাভ হতে পারে, সারা বিশ্বে 200 কোটি মুসলমান, 200 কোটি, তারা মাত্র 1 কোটিও না। তারপরও দেখুন না কেন কিভাবে তারা পাখির মতো মানুষগুলোকে হত্যা করতেছে, অথচ 200 কোটি মানুষ মুখে কলব দিয়ে আছে, কলব। আপনার উপরে গজব অবশ্যই আসবে, আপনি একটু ধৈর্য ধরুন। গজব আসতে দেরি নেই, ওদের উপরে গজব আসবে না। যখন আপনি শক্তি ছিল না যখন মুসলমানদের, তখন আল্লাহর সাহায্য সহযোগিতা অবশ্যই করেছেন। আজকে শক্তিশালী মুসলমানকে আল্লাহ তাআলা অবশ্যই করেছেন, কিন্তু সেই শক্তি আপনি প্রয়োগ করতেছেন না, তাহলে তো আল্লাহ তাআলা অবশ্যই গজব নাযিল করবে। আপনি শুধু একটু ধৈর্য ধরে থাকুন। আপনি নীরবে চুপচুপ করে দেখতেছেন আর তামসা ভাবতেছেন যে তারা মরে মরুক, আমার বাপ ভাই বোন সবাই তো সুস্থই আছে, আমিও তো সুস্থ আছি, খাচ্ছি দাচ্ছি করতেছি, আমার কোনো সমস্যাই নেই। সমস্যা হবে, একটু ধৈর্য ধরুন। আপনার শরীরের রক্ত গরম হয় না, মুসলমান ভাইকে মেরে শেষ করে ফেলতেছে, অথচ আপনার শরীরের রক্ত গরম হয় না, হবেও না। তারা আজকে মরতেছে, তাদের কবর দেওয়ার জায়গা নেই, তাদের ক্ষুধার জ্বালায় তারা মরতেছে, তাদের খাবার দেওয়ার মতো কোনো জায়গা নেই, খাবার যে খাবে। আর উন্নত বিশ্বের মুসলিম দেশগুলো লাখো লাখো টাকার খাবার তারা ধ্বংস করতেছে, নষ্ট করতেছে, অথচ তারা না খেয়ে মরতেছে। একটু ধৈর্য ধরুন, আবাবিল অবশ্যই আসবে, আপনার বুকে পাথর নিক্ষেপ করার জন্যই আসবে। ধৈর্য ধরুন। কথাগুলো আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, কথাগুলো অন্তর থেকে, হৃদয় থেকে হাজারো কষ্ট চাপা রেখে
তারপরে কথাগুলো বলেছি, ভুল হলে মাফ করে দেবেন, এর ছাড়া আর কিছুই না। তাদেরকে তো আমরা সহযোগিতা করতে পারবোই না, আল্লাহর কাছে আমাদের মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলাও নেই।